ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আজকে একটি পাওয়ারফুল শিবের শান মন্ত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই অফলাইনে ফোন করে বলেছেন যে গুরুজি শিবের শান মন্ত্র দিন, অনেকে অনলাইনে কমেন্টসে বলেছেন কেউ। কিন্তু যখন আপনারা চান, আসলে সবসময় সবকিছু চাওয়ার সাথে সাথে দেওয়া তো সম্ভব হয় না, সময়ের প্রয়োজন হয়। তো আজকে আপনাদের সেই সময়টি বিবেচনা করেই আমি এই শানটি নিয়ে হাজির হলাম। আজকে যে শিবের শান মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি অত্যন্ত পাওয়ারফুল। এই শিবের শান মন্ত্রটি কিভাবে চালাবেন, কিভাবে আপনারা কাজ করবেন, আর কিভাবে কাজ করলে এর সফলতা আপনারা পাবেন, সেই নিয়মটি পরিপূর্ণতার সাথে আমি বলবো আজকে। তো সেটি আলোচনা করার আগে সর্বপ্রথম আরেকটি কথা বলে রাখি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। আর একটা কথা আমি বলতেই হবে আমার, যে আমার এই চ্যানেল থেকে আপনি যদি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করেন, নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। গাছগাছায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র যন্ত্র, বান বিদ্যা, উচ্চটান, বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আমি এই যে আজকের এই শান মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলবো, খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমি ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্রটি অবশ্যই দিয়ে দেব। তো মন্ত্রটি হলো, শিব সিজা কৌশিক নারায়ণ একে একে সবাকার বান্দিব চরণ, দিবা দীপ দেবতা কার আগমন, পরবর্তী শান শিব শান, শূন্য শান, মহা শান, আদি শান, দেব শান, ব্রহ্মা শান, শিব শানে কাটিনুবান, দেব শানে কাটিয়া দেবী করিনু খান খান, অমুকের অঙ্গের বান সর্ব চালান, জিন চালান, তাবিজ তোমার কাটিয়া পাতালে পান, দোহাই ঈশ্বর গৌরী, পার্বতীর দোহাই, ধর্মের দোহাই। এতটুকু ছিল মন্ত্রটি। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। এই মন্ত্রটি আপনাদের যখন মুখস্থ হয়ে যাবে, রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র আপনি মুখস্থ করলে সেটা কোনো কার্যকারী হবে না। রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন আমার চ্যানেল দেওয়া মন্ত্র ভালোভাবে মুখস্থ করে নেবেন আপনি। তারপরে মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আসনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন, নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন, পরিষ্কার আসনে বসে একাগ্রতার সাথে পবিত্র শরীরে উজু গোসল করে বসবেন। তারপরে এই মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। 108 বার পাঠ করে নিয়ে তারপর আপনি কাজে প্রয়োগ করবেন। কিভাবে কাজে প্রয়োগ করবেন, এটা হলো আপনি কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফলটা পাবেন সে বিষয়টা। সেটি হলো, আপনি 1 ঘটি জল নেবেন, তামার ঘটিতে 1 ঘটি জল নেবেন। তামার ঘটিতে 1 ঘটি জল নিয়ে আজকের বলা এই মন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে 7 বার পড়বেন। খুব সুন্দরভাবে 7 বার পড়বেন। এই জলের উপরে 7টা ফুঁক দিবেন। এরপরে আপনি সেই জলটা কি করবেন, সেটা কি আপনি রোগীর মাথায় দিবেন, নাকি গোসল করাবেন, না খাওয়াবেন, সে বিষয়টা আমি এখানে বলবো না। অবশ্যই আপনারা যদি আপনাদের জানার প্রয়োজন থাকে, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বলে দিব। কারণ এখানে দিলাম না কেন, অনেকে রাগ করবেন না কেউ। ভিডিও স্ক্রিনে আমি এই জন্য দিলাম না পরিপূর্ণটা, যে আমার চ্যানেল থেকে ভিডিও চুরি হতে যাচ্ছে। কেউ কেউ হিন্দিতে প্রচার করেন, আবার কেউ কেউ বাংলায় প্রচার করেন আমার চ্যানেলের মন্ত্র। আমি দেখি, কিন্তু আমি কোনো কমপ্লেন করি না, কারণ এটা আমার অভ্যস্ত না। তো সেই ক্ষেত্রে আমি পরিপূর্ণ নিয়মটা এখানে দিলাম না, নিয়মটা আমার হাতে রেখে গেলাম। আপনারা যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট আমাকে দিবেন। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন। আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আমি দেখতে পারবো যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তারপরে আমি আপনাকে নিয়মটি বলে দেব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আবারও কথাটা বলি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ।